পোস্ত আর সর্ষে এক জায়গায় করে বেটে নেব। সজনের ডাঁটা ধুয়ে রেখেছি, আলু ধুয়ে রেখেছি কেটে, এই যে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি। এবারে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম। এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, সজনের ডাঁটা দিয়ে দিলাম। সজনে ডাঁটা আর আলুগুলো ভাজা হয়ে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা। নাড়ার পরে এবারে হলুদ দিয়ে দিলাম, এক চিমটে হিং দেবো। হিং দিয়ে রান্না করে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিয়েছি। টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবারে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। বাটা দেওয়ার পরে আমি একটু জল দিয়েছি বন্ধুরা। এবারে দেবো হচ্ছে চিনি। চিনি দেওয়ার পরে একটু কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবারে দেবো হচ্ছে পোস্ত বাটা আর সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা বন্ধুরা। এবারে একটু জল দেবো বন্ধুরা, দিয়ে তরকারিটা কষবো বন্ধুরা। কষতে কষতে তরকারিটা সাইড দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য জল দিয়ে চাপা দেবো। সামান্যই জল দিয়েছি বন্ধুরা, কারণ আমার ডাঁটা আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে। একটুখানি জল দিয়েছি, কারণ হচ্ছে আমি বেশি ঝোল করব না, এটা মাখো মাখো হবে। চাপা দেবো বন্ধুরা। এবারে দেখো বন্ধুরা, তরকারিটা আমার কমপ্লিট পুরো হয়ে গেছে। এবার আমি নামাবো। তো বন্ধুরা, ডাঁটা পোস্ত হয়ে গেছে আমার, সর্ষে পোস্ত, ডাঁটা সর্ষে পোস্ত, আলু দিয়েছি একটু। দেখো তরকারিটা খুব সুন্দর হয়েছে।